নমস্কার, আমি প্রশান্ত শাস্ত্রী আপনাদেরকে আরো একবার স্বাগত জানিয়ে শুরু করছি আজকের জ্যোতিষ আলোচনা। আজকে আলোচনা করব সিংহ রাশির মহিলাদের সম্পর্কে। সিংহ রাশির মহিলারা সাধারণত কেমন হয়ে থাকে, তাদের ব্যক্তিত্ব, জীবনের নানান গোপন খুঁটিনাটির দিকগুলো বিস্তারিতভাবে আপনাদের সামনে আলোচনা করবার চেষ্টা করব এবং তার সাথে সাথে আমরা দেখে নেব যে সিংহ রাশির মহিলারা তাদের কেরিয়ার, তাদের এডুকেশন লাইফ, জীবনে তাদের প্রেম, বিবাহিত জীবন, জীবনের যে কোনো দিকগুলো কেমন হয়ে থাকে, এদের জীবন সাধারণত, এদের ভূমিকা, এদের জীবনে এদের স্বপ্ন, শখ সব কিছুই বিস্তারিত আলোচনা করব। আজকে অনুষ্ঠানটি সিংহ রাশি যেহেতু মহিলাদের সম্পর্কে হচ্ছে, আপনার বোন হতে পারে, আপনার প্রেমিকা হতে পারে, আপনার ওয়াইফ হতে পারে বা আপনার মেয়ে সন্তান হতে পারে। আপনি অবশ্যই আপনার প্রিয় ব্যক্তির চরিত্র সম্পর্কে আপনি জেনে নেবেন। আর আপনি যদি সিংহ রাশির মহিলা হন, অবশ্যই আপনি আপনার সম্পর্কে দেখুন আপনার সম্পর্কে কি বলছি, কতটা আপনার সাথে মেলে বা কতটা আপনার সাথে সাদৃশ্য পায়। তবে যখন আমরা আলোচনা করব সিংহ রাশিকে নিয়ে, সিংহ রাশি হচ্ছে মহারাশির পঞ্চম রাশি। সিংহ রাশি একটি অগ্নি তত্ত্বের রাশি, একটি স্থির স্বভাবের রাশি, একটি অবশ্যই ক্ষত্রিয় বর্ণের রাশি এবং সিংহ রাশির অধিপতি গ্রহটি রবি এবং সিংহ রাশির প্রতীক চিহ্ন বনের রাজা সিংহ, একটি পুরুষ স্বভাবের রাশি। এতগুলো বিষয়কে কেন্দ্র করে সিংহ রাশির মহিলাদের, তাদের ব্যক্তিত্ব, তাদের জীবন ধারা তৈরি হয়। যখন আমি আলোচনা করব সিংহ রাশির মহিলারা একটি স্থির রাশি, একটি অগ্নিতত্ত্বের রাশি। এরা অত্যন্ত স্থির রাশি হওয়ার জন্যে এদের অত্যন্ত স্থিরতা, ধীরতা, অত্যন্ত নিজের কেরিয়ার, নিজের জীবন সম্বন্ধে এরা অত্যন্ত লক্ষ্য মাত্রা দেখতে পাওয়া যায়। অত্যন্ত এদের মধ্যে ধৈর্য, শক্তির প্রাচুর্য দেখতে পাওয়া যায়। এরা সহজে কোনো বিষয়ে বিচলিত হয় না। এদের মধ্যে হার মানার শক্তি খুব কম দেখতে পাওয়া যায় এবং এটা রবি প্রভাবিত রাশি হওয়ার জন্য সিংহ রাশির মহিলাদের মধ্যে নেতৃত্ব প্রদান করা, রাজনৈতিক কেরিয়ার অত্যন্ত ভালো দেখতে পাওয়া যায়। তার সাথে সাথে একটি অগ্নিতত্ত্বের রাশি হওয়ার জন্য এদের মধ্যে সবার প্রথমে এদের চরিত্রের মধ্যে এটি প্রোটেস্ট অর্থাৎ অন্যায়কে প্রতিবাদ করার মানসিকতা, মুখের ওপরে স্পষ্ট কথা বলে দিতে পছন্দ করে এবং এদের মধ্যে একটি নীতিবাচক চরিত্র দেখতে পাওয়া যায়, যেটা অনেক সময় অপর ব্যক্তির ভালো লাগে না। আজকাল সত্য কথা বলা, সৎ চিন্তাভাবনার মানুষ অনেক সময় মানুষের কাছে খারাপ হয়ে যায়। তবে সিংহ রাশির মহিলারা সত্যকে সত্য বলে জানতে বা বলতে পছন্দ করে, জীবনে কাউকে সহজে ভয় করে না, যে সত্যের কাছে সহজে কোনো ব্যক্তিকে ভয় করে না, এরকম একটি রাশির মহিলা সিংহ রাশির মহিলারা। সিংহ রাশির মহিলারা যেহেতু রবি প্রভাবিত, রবি বলতে রাজা, রবি বলতে পিতা, সিংহ রাশির মহিলাদের মধ্যে সবার প্রথমে দেখবেন এরা অত্যন্ত উদার স্বভাবের, অত্যন্ত উপকারী মানুষের এবং এদের মধ্যে সবার প্রথমে আপনি দেখতে পাবেন অত্যন্ত হাই ড্রিম। এদের জীবনে প্রচন্ড উচ্চ স্বপ্ন থেকে থাকে এবং এদের লক্ষ্যমাত্রা, এদের জীবনের চিন্তাধারা আর পাঁচটা ব্যক্তির থেকে অনেক উন্নত হয়ে থাকে। এরা অত্যন্ত কোয়ালিটি এদের মধ্যে দেখতে পাবেন। যেই পরিবেশেই সিংহ রাশির মহিলা থাকুক না কেন, তার মধ্যে সবার প্রথমে রুচি, কোয়ালিটি দেখতে পাবেন এবং মানুষকে নিয়ে চলবার একটি ক্ষমতা থাকে। কাজেই সিংহ রাশির মহিলাদের মধ্যে আপনি দেখতে পাবেন যে রাজনৈতিক কেরিয়ার খুব ভালো হয়ে থাকে, এরা রাজনৈতিক ফিল্ডে খুব ভালো জায়গা পেয়ে থাকে এবং সব থেকে ভালো বিষয় হচ্ছে এরা খুব মানুষকে ম্যানেজমেন্ট করতে পারে। তবে সিংহ রাশির মহিলাদের মধ্যে আপনি দেখতে পাবেন, যখন আপনি একজন সিংহ রাশির মহিলাকে ফার্স্ট দেখছেন, তাকে দেখে আপনার অনেক সময় মনে হবে যে এ অত্যন্ত গাম্ভীর স্বভাবের, অর্থাৎ গম্ভীর ব্যাপারটা তার মধ্যে থাকবে এবং এর সাথে হয়তো বেশি কথা বললে রেগে যাবে। তবে এদের মুখ, এদের চরিত্র, একটি আদর্শ যখন থাকে না, তো একটি মানুষের মধ্যে যখন আদর্শ থাকে তখন তার মধ্যে কিছুটা ব্যালেন্স চলে আসে, কিছুটা
তার মধ্যে সংযম ক্ষমতা চলে আসে, যেটা এদের অনেক অপর ব্যক্তিদের অনেক সময় সমস্যা হয়ে যায়। কাজে সিংহ রাশির মানুষদের সাথে চট করে কেউ মিশে উঠতে পারে না। তবে সিংহ রাশির মানুষরা কিন্তু অত্যন্ত পরোপকারী, অত্যন্ত মিশুকে স্বভাবের, এবং এদের জীবনে এদের সাথে যে বেশি দিন মিশে ফেলে তা সে বুঝতে পারে যে অত্যন্ত একটি সফট, একটি মন ভোলা ব্যক্তিত্ব সিংহ রাশির মহিলারা। সিংহ রাশির মহিলাদের মধ্যে প্রচণ্ড পরিমাণে আপনি দেখতে পাবেন যে এদের মধ্যে অত্যন্ত ইগো প্রবলেম দেখা যায়। এদের মানসিক জোর যেমন বেশি, এদের কিন্তু অপমান, নিজেকে অপমান, মানে নিজের অপমান বলতে সিংহ রাশির মহিলাকে যদি কেউ অপমান করে দেয় ভুল কারণে, বা একে নিয়ে যদি কেউ হাসি ঠাট্টা করে, অহেতুক যদি কোনো রকম কোনো বদনামে জড়ানোর চেষ্টা করে, তখন সিংহ রাশির মহিলা কিন্তু অত্যন্ত রেগে যায়। এদের রাগটা অত্যন্ত গ্রো হয়, এবং এদের রাগ হয়ে গেলে, একবার কারোর প্রতি যদি রাগ তৈরি হয়, তখন কিন্তু এরা রাগটাকে অনেক বড় জায়গায় নিয়ে যেতে পারে। কাজে সিংহ রাশির মহিলারা রেগে গেলে তারা কিন্তু সহজে ছাড়ে না, কিন্তু সহজে রাগে না, এদের অনেক ধৈর্য শক্তি দেখতে পাওয়া যায়। তবে সিংহ রাশির মহিলাদের মধ্যে আপনি আরেকটি জিনিস দেখতে পাবেন, এদের চরিত্রের মধ্যে অত্যন্ত পরিমাণে যেটা দেখা যায়, এরা জীবনে লক্ষ্যকে পূরণ করবার জন্যে এরা প্রচণ্ড পরিশ্রম করে থাকে, এবং নিজেকে ভালো, একমাত্র আমি দেখেছি যে 12টি রাশির মধ্যে সিংহ রাশির মহিলাদের মধ্যে তাদের যদি পরিবেশ ভালো হয়ে থাকে, তাদের যদি ব্যাকগ্রাউন্ড ভালো হয়ে থাকে, অর্থাৎ তাদের পারিবারিক অবস্থার কথা বলছি, তাহলে আমি দেখেছি এরা যদি একটু পারিবারিক সাপোর্ট পায়, সবার প্রথমে তাদের ফোকাস থাকে যে আমি বড় হয়ে নিজের পায়ে দাঁড়াবো, নিজে একটা উপার্জন করব, নিজের একটা ভালো ইনকাম হবে, নিজের একটা ভালো চাকরি হবে, নিজের একটা ভালো কেরিয়ার হবে, তারপর বিয়েটাকে এরা জীবনে তখনই প্রাধান্য দেয় যখন নিজের কেরিয়ার হয়। এদের মধ্যে যেহেতু অত্যন্ত মান সম্মানবোধ, অত্যন্ত আত্মসম্মানবোধ, তাই এরা কিন্তু চটজলদি অপরের কাছে হাত পাততে এরা পছন্দ করে না। কাজে এরা বাবার কাছে থাকতে থাকতে এরা চায় আমার যেন একটা নিজের কিছু হয়, আমার যেন নিজের একটা জগৎ, নিজের একটা ইনকাম হয়, যেটা দিয়ে আমাকে যেন আর কারোর মুখের দিকে তাকিয়ে না চলতে হয়, এরকম একটি রাশি। কাজেই সিংহ রাশির মহিলারা জীবনে প্রচণ্ড সাকসেস পেয়ে থাকে। জীবনে পড়াশোনা করলে, জীবনে যদি কোনো লক্ষ্য একবার যদি এরা বুঝতে পারে যে এই লাইনে আমার জীবনে ডেভেলপ হবে, পড়াশোনার ক্ষেত্রে হোক, কেরিয়ারের ক্ষেত্রে, এরা জীবনে ভালো ডেভেলপ করতে পারে। আর এদের মধ্যে আপনি দেখবেন যে খুব বড় বড় চাকরি বাকরি এরা পেয়ে থাকে। যদি একবার চাকরি করে, এরা কিন্তু আইএস আইপিএস লেভেলের পড়াশোনা করতে পারে, অর্থাৎ ইউপিএসসি বোর্ডে এরা ম্যাক্সিমাম সিংহ রাশি মহিলাদের আপনি দেখবেন ইউপিএসসি বোর্ডে যেতে, এবং এরা এমবিএ রিলেটেড পড়াশোনা খুব ভালো করতে পারে। প্রশাসনিক যে কোনো বিভাগ, ডব্লিউবিসিএস হোক, যে কোনো জায়গায় এরা ভালো জিকে সাকসেস করতে পারে। মেডিকেল লাইনে আমি দেখেছি সিংহ রাশির খুব বড় বড় ডাক্তার মহিলাদের মধ্যে দেখেছি। পলিটিক্সে তো খুব বড় বড় পলিটিশিয়ান মহিলা, তাদের মধ্যে ম্যাক্সিমাম আপনি দেখবেন তার রাশি বা তার লগ্ন সিংহর হয়ে থাকে। কাজেই এদের মধ্যে কিন্তু আর 5টা মহিলার মধ্যে এদের মধ্যে একমাত্র আমি দেখেছি যে পুরুষরা শুধু পারে, আমরা পারি না, আমরাও পারি। আমরাও একটি পুরুষের সাথে হাতে হাত মিলিয়ে পায়ে পা মিলিয়ে চলতে পারি। আমরাও মেয়ে বলে পিছিয়ে নয়, ঘুমটা আড়ালে থাকবো না। এই জায়গাটা যখন প্রত্যেকটা মেয়েই ভাবে যে আমি স্বাধীন, আমাকে স্বাধীন হতে হবে না, এরা করে দেখায়। বাস্তবে এদের মধ্যে সেই কনফিডেন্স থাকে, যদি পারিবারিক বেশ ভালো থাকে। আমি বারবার বললাম। তবে সিংহ রাশির মহিলাদের মধ্যে অত্যন্ত গুছিয়ে কথা বলতে পারে, এদের কথার দাম অত্যন্ত বেশি হয়ে থাকে। এরা যেহেতু খুব মার্জিত কথা বলে থাকে, এদের কথা সমাজে প্রাধান্য পায়, এবং খুব ভালো লেকচার বা খুব ভালো অ্যাঙ্কার, খুব ভালো সঞ্চালনার কাজ কিন্তু এরা খুব ভালো করতে পারে। সিংহ রাশির মহিলাদের মধ্যে আপনি দেখবেন যেদের ক্রিয়েটিভিটি জগতে এরা নিজেকে সাকসেস করতে পারে। তবে অভিনয় জগৎ হোক, যে কোনো জগতে এরা সাকসেস পায়। সিংহ রাশির মহিলাদের মধ্যে আপনি দেখতে পাবেন যে এদের
ছোটবেলা থেকেই এরা কিন্তু কোনো না কোনো হাতের কাজ ক্রিয়েটিভিটির সাথে যুক্ত হয়ে থাকে। তবে সিংহ রাশির মহিলারা অত্যন্ত ফ্যামিলিকে প্রাধান্য দিয়ে থাকে, ফ্যামিলির সাথে সময় কাটাতে পছন্দ করে। তবে এরা অত্যন্ত বন্ধুবান্ধবদের হয়ে থাকে। তবে সিংহ রাশির প্রেমের ব্যাপারটা নিয়ে যদি আলোচনা করি, সিংহ রাশির প্রেমের জায়গাটা এদের জীবনে একটা অন্যরকম অভিজ্ঞতা দেয়। সিংহ রাশির মহিলারা যেহেতু উচ্চ স্বপ্ন, এদের রুচিবোধ অত্যন্ত বেশি হয়ে থাকে, খুব সহজে এরা প্রেমের পা দেয় না। এদের কাছে যদি কোনো প্রপোজ আসে, এরা সেই ব্যক্তি সম্পর্কে জাজ করে, তার কেরিয়ার, তার জীবন সম্বন্ধে জাজ করার চেষ্টা করে। যদি তার কেরিয়ার, তার ব্যক্তিত্ব তার কাছে ভালো লাগে, তাহলেই তারা অ্যাকসেপ্ট করে। এরকম একটি রাশি সিংহ রাশির। প্রেমের ক্ষেত্রে দেখা যায় যে এদের প্রেমিক যারা হয়ে থাকে তাদের মধ্যে ম্যাক্সিমাম ক্ষেত্রে এডুকেশন কেরিয়ার, ম্যাক্সিমাম এরা এডুকেশন জগতেই এদের নিকট বন্ধুবান্ধবদের সাথে প্রেমের সম্পর্ক হতে দেখা যায়। তবে সিংহ রাশির ব্যক্তিদের মধ্যে আপনি প্রেমজ বিবাহ তো দেখবেনই, তবে এদের ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যে অ্যারেঞ্জ ম্যারেজ যুগ হয়ে থাকে। কেননা এরা যেহেতু প্রেম করে হঠকারী বিবাহ খুব কম করে। প্রত্যেকটা রাশির মানুষের জীবনেই বিভিন্ন রকম গ্রহ দশা চলে। কিছু গ্রহের এমন দশা আছে, যেমন রাহুর মতো গ্রহ হঠকারী বিবাহ, অল্প বয়সে বিবাহ করিয়ে দেয়, সেটা যেই রাশি হোক না কেন। তার মধ্যে সিংহ রাশির মহিলাদের যদি জীবনের দশা ভালো থাকে, এমন কোনো দশা যেন না পড়ে তাদের কেরিয়ার জীবনে বা পড়াশোনার জীবনে প্রেম থেকে বিবাহ কনভার্ট হয়। না হলে এরা যেহেতু নিজের কেরিয়ারকে প্রাধান্য দেয়, কাজে অনেক সময় দেখা যায় যে প্রেম থেকে ব্রেকআপ চলে আসে, অনেক সময় বাবা মার মতে বিয়ে করতে হয়। এটাও আমি প্রচুর দেখেছি। তবে এদের বিবাহিত জীবন, যে দেখে শুনে বিবাহ বা প্রেমজ বিবাহ, বিবাহিত জীবন এদের অনেকটা সুখের হয় না। এক কথায় বলতে গেলে অনেক সময় দেখা যায় যে বিবাহিত জীবনে এদের যিনি হাজবেন্ড হয়ে থাকে তাদের সাথে এদের মেন প্রবলেম হচ্ছে বন্ডিং প্রবলেম। একমাত্র এদের মানে হাজবেন্ডরা অনেকটা এদের থেকে, এদের মানে চিন্তার থালার থেকে এদের হাজবেন্ডটা অনেকটা জড়সড় চরিত্রের হয়ে থাকে। এরা যেমন খোলামেলা, এরা যেমন জীবনটাকে উপভোগ করতে চায়, এবং এদের মধ্যে যেমন উদার মানসিকতা, এদের মধ্যে যেমন সকলকে নিয়ে চলার মানসিকতা, এদের মধ্যে যেমন ঘুরতে বেড়াতে আনন্দ করতে পছন্দ করা। এদের হাজবেন্ডরা না অনেক সময় এমন চরিত্রের হয়ে যায় যে একটু ঘরকুনে টাইপের, একটুখানি একাচোরা টাইপের, এরকম অনেক সময় হাজবেন্ড এদের জীবনে পড়ে যায়, এবং এখান থেকে এদের বিবাহিত জীবনে নানান সমস্যা আসে। বিবাহিত জীবনে ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যে এদের অত্যন্ত ইগো প্রবলেম হয়েছে, এদের মাইন্ডকে অর্থাৎ এদের ব্যক্তিত্বকে আঘাত দিয়ে থাকে এরা হাজবেন্ডরা, যেটাকে কেন্দ্র করে অনেক সময় অনেক সমস্যা আসে। তবে বিবাহিত জীবনে সিংহ রাশির মহিলারা অনেকটা ধৈর্য নিয়ে থাকে, এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে এরা যেহেতু চটজলদি কোনো রকম ডিভোর্সের ডিসিশান নেন না। কেননা এদের মধ্যে যেহেতু অপর মানুষ কি ভাববে, একটা ডিভোর্স করে একটা মহিলার যখন বাপের বাড়িতে চলে আসে, তখন অনেক সময় কি হয়, আশেপাশে বন্ধু বান্ধবরা, আশেপাশের ব্যক্তিরা যারা পাড়া প্রতিবেশী হন, তারা অনেক সময় কালচার একটা বাজে আলোচনা করে, যেটা এদের একদম পছন্দ নয়। কাজে অনেক সময় এরা মুখ সহ্য করে, অনেক কিছু সহ্য করেও এরা কিন্তু বিবাহিত জীবনকে টিকিয়ে রাখার চেষ্টা করে। যখন একেবারে নিরুপায় হয় তখনই এরা ডিসিশন নেয় ডিভোর্সের মতো। কাজে ডিভোর্সের সংখ্যা সিংহ রাশির মহিলাদের বিবাহিত জীবনে কম দেখতে পাওয়া যায়। তবে সিংহ রাশির মানুষদের বিবাহিত জীবন কি সুখের হয় না? অবশ্যই সুখের হয়। সেটা হচ্ছে সন্তান হয়ে যাওয়ার পরে, সন্তানের যখন একটু বড় হতে থাকে, সন্তান যখন বুঝতে শেখে, সন্তানের যখন এডুকেশন কেরিয়ার তৈরি হয়, তখন থেকে এদের বিবাহিত জীবন ভালো হতে শুরু হয়। তখন এরা এদের জীবনের অনেকটা কিছুই এদের নিজেদের থেকে এরা সন্তানের প্রতি বেশি ফোকাস দিয়ে ফেলে। সন্তানের কেরিয়ার, সন্তানকে ভালোভাবে মানুষ করা, সন্তানকে নিজের মতো করে মানুষ করা,
একটি আদর্শ সন্তান তৈরি করা, সন্তানকে নিজের জীবনের ব্যর্থতা, নিজের জীবনের পারিবারিক চাপে হোক, সামাজিক চাপে হোক, যে আশাগুলো ছিল পূরণ না করতে পারা, সেইগুলো যেন সন্তানের জীবনে না আসে সেটাকে সবসময় নজর দেয় এবং চিন্তা করে নিজের নিজের যে ধরনের ভুলগুলো ছিল বা নিজের জীবনে যেটা করে উঠতে পারিনি সেটা যেন সন্তানের জীবনে যেন ফিরে না আসুক, সন্তানকেই নিজের মতো করে মানুষ করার চেষ্টা করে। এবং সিংহ রাশির মহিলাদের সন্তানরা ম্যাক্সিমাম ক্ষেত্রে ভালো হয়ে থাকে, খুব ভালো এডুকেশন পেয়ে থাকে, কারণ এদের মায়েরা যেহেতু পড়াশোনা কম জানলেও এদের মধ্যে জ্ঞান এবং এরা পড়াশোনা বা এরা জ্ঞানকে অত্যন্ত প্রাধান্য দিয়ে থাকে, কাজে এদের সন্তানরাও যথেষ্ট ভালো সন্তান হয়ে থাকে এবং তারপর থেকে এদের বিবাহিত জীবন ভালো হতে শুরু হয়। অনেক সময় দেখা যায় এর হাজব্যান্ডরাও বিবাহিত জীবন যখন অনেকটা সময় হয়ে যায়, যেমন 5 বছর 10 বছর বিবাহিত জীবন হলো, তখন থেকে এদের হাজব্যান্ডরাও অনেক সময় এদের প্রতি ডিপেন্ডেন্ট হয়ে যায়, সংসারে অনেকটা দায়িত্ব সিংহ রাশির মহিলাদের মধ্যে চলে আসে এবং সংসারটা অনেকটা কন্ট্রোল করতে পারে। শ্বশুর বাড়িতে শ্বশুর হোক, শাশুড়ি হোক বা অন্যান্য ব্যক্তিরা হয়, তখন এরাও অনেকটা সিংহ রাশির মহিলাদের নিয়ন্ত্রণে চলে আসে, কেননা এই রবি মানে রাজা আর বনের রাজা হচ্ছে সিংহ, এদের সিম্বল। তাই লিডার বা নিজের স্থান, নিজের জায়গা তৈরি করতে এরা খুব ভালো জানে এবং এরা সহজে নিজের জায়গা ছাড়ে না। কাজে একটা দিন যে কোনো জায়গায় রাজা যেখানেই যায় সেখানেই রাজত্ব করে। রাজার কাজই হচ্ছে রাজত্ব করা, এদের মধ্যে লিডারশিপ দেওয়া, এদের মধ্যে পরিচালনা করা, এটাই তো রাজা। রাজা মানে হচ্ছে তার মতে একটা রাজ্য চলা, একটা জগৎ চলা, একটা সংসার চলা। অর্থাৎ সিংহ রাশির মহিলারা একটা সময়ের পরে সংসারের বাঘিনী হয়ে ওঠে এবং তখন থেকে এদের সংসার জীবন অনেক সুখের হয়। তবে এদের বিবাহিত জীবনে হয়তো প্রচুর অর্থ খরচ করে ফেলে, তবে একটা সময় পরে এদের অর্থ সেভিংস হতে দেখা যায়। এবং আমি দেখেছি যে সিংহ রাশির মহিলারা বিবাহর পরেও এদের হাজবেন্ড অনেক সময় চায় এরা চাকরি করবে না, বা এদের শ্বশুরবাড়ির পরিস্থিতি এমন হয় যে চাকরি বাকরি করবে না, কিন্তু একটা সময়ের পরে সিংহ রাশির মহিলা কোনো না কোনো চাকরি হোক, কোনো না কোনো ব্যবসার সাথে যুক্ত হয় এবং অনেক সময় এরকম এরা করে নেয় যে দেখো আমি বিয়ের পরে চাকরি কিন্তু করবই, এরকম একটা শর্ত তৈরি করেই বিয়ে করে। তাই অনেক সময় দেখা যায় বিবাহর পরেও নিজের উপার্জন, নিজের চাকরি করে এবং নিজেরাও সংসারের হাল ধরে। এক তো সংসারের নানান দায়িত্ব, তার সাথে সাথে সংসারে অর্থের জায়গাটাও এরা ধরে। কাজে সিংহ রাশির সন্তানরা তাদের মায়েদের কাছ থেকে বহুত শখ পূরণ হয়। তাই সব রকমভাবেই সিংহ রাশির মহিলাদের সম্বন্ধে বিস্তারিত আলোচনা করবার চেষ্টা করলাম। একটি রাশি সম্বন্ধে বহু কিছু বলা যায়, তবে খুবই অল্প সময়ের মধ্যে আমাদেরকে অনুষ্ঠান করতে হয়, মানুষের ধৈর্য অনেক কম। তবে আবার অন্য সময় অন্যরকমভাবে সিংহ রাশি নিয়ে আলোচনা করব। অনুষ্ঠান আমি এখানেই শেষ করব, ফিরে আসবো পরবর্তী লগ্ন রাশির অনুষ্ঠান নিয়ে। আপনারা ভালো থাকবেন, আপনারা সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী অনুষ্ঠানে।